নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আজ আবার একটা নতুন ইন্টারন্যাশনাল খবর নিয়ে চলে এসেছি, যেখানে ভারত আর পাকিস্তান থেকে ইন্ডাস ওয়াটার ট্রিটি নিয়ে একটা বড় খবর বেরিয়ে এসেছে। বড় খবরটা কি? তোমরা স্ক্রিনে খবরটা দেখতে পাচ্ছ, যেখানে বলেছে পাকিস্তান টক ইন্ডাস ওয়াটার ট্রিটি ডিস্ট্রিবিউট টু ইউনাইটেড সিকিউরিটি কাউন্সিল। ইউনাইটেড সিকিউরিটি কাউন্সিলে পাকিস্তান এই ইন্ডাস ওয়াটার ট্রিটার সম্পর্কে মানে ভারতের এগেনস্টে শিকায়ত করতে গেছে। আচ্ছা, হঠাৎ করে ইন্ডাস ওয়াটার ট্রিটিটা কি? 1960 সালে ভারত সরকার এবং পাকিস্তান সরকারের মধ্যে এই ইন্ডাস ওয়াটার ট্রিটিটা স্বাক্ষরিত হয়েছিল, কিন্তু পেহেলগাম অ্যাটাকের পর এই ইন্ডাস ওয়াটার ট্রিটিটা থেকে ভারত সরকার নিজের হাত ফিরিয়ে নেয়। ঠিক আছে। আচ্ছা, এই ইন্ডাস ওয়াটার ট্রিটিটা পাকিস্তানের জন্য কতটা ইম্পর্টেন্ট? ভাই, অনেকটা ইম্পর্টেন্ট। কারণ পাকিস্তানের যে জলের স্তর সেটা কিন্তু অনেকটা কম, আর পাকিস্তান এই ইন্ডাস ওয়াটার রিভারের ওপর কিন্তু অনেকটা বেশি পরিমাণে নির্ভর করে রয়েছে। কারণ এই ইন্ডাস নদীটা কাশ্মীর থেকে স্টার্ট হয়ে পাকিস্তানের পাঞ্জাব, বেলুচিস্তান, পাঞ্জাব হয়ে সিন্ধে আসে, এবং এই যে সিন্ধে যেই জলটা আসছে সেটা কিন্তু পাঞ্জাব হয়ে আসে, পাকিস্তানের পাঞ্জাবে। কিন্তু ওখানে কি হয়, পাকিস্তানের পাঞ্জাব প্রান্তে যেহেতু ওখানকার সব হাই লেভেল অফিসার থেকে শুরু করে পলিটিক্যাল পার্টির থেকে শুরু করে সবাই কিন্তু পাঞ্জাবি মুলকের হয়, কেউ সিন্ধের বা অন্যান্য জায়গার হয় না। সেই কারণের জন্য কিন্তু সিন্ধু নদের মানে ইন্ডাস ওয়াটারের জলের ওপর সিন্ধের মানুষরা এবং অন্যান্য এলাকার মানুষরা কিন্তু অনেকটা ডিপেন্ডেন্ট। কিন্তু পাকিস্তান গভর্নমেন্ট কী করে, যখনই খরার সৃষ্টি হয়, মানে বৃষ্টিপাত কম হয় বা গরম বেশি পড়ে, তখন কিন্তু পাকিস্তানের প্রত্যেক কটা প্রভিন্স কিন্তু এই ইন্ডাস ওয়াটারের জলের ওপর কিন্তু ডিপেন্ড করে থাকে। ঠিক আছে। তো পেহেলগামের অ্যাটাকের পর যখন ভারত সরকার ইন্ডাস ওয়াটার ট্রিটিটাকে ব্যান করলো এবং ইন্ডাস ওয়াটারের ওপর রিভারের ওপর তোমার ড্যাম বানানো স্টার্ট করলো, তখন কিন্তু পাকিস্তানের টনক নড়ে গেল যে আমরা যদি ইন্ডাস ওয়াটারের জলটা না পাই, রিভারের জলটা না পাই, তাহলে কিন্তু পাকিস্তানে একটা বিশাল লেভেলের গৃহযুদ্ধ লাগবে। সিন্ধ প্রান্ত থেকে আমরা আগেও দেখেছি যে এই জলের সমস্যা নিয়ে আওয়াজ উঠতে, প্রোটেস্ট হতে। আর এই যে জলের যে বেশিরভাগ ভাগটা, মানে ইন্ডাস রিভারের যে বেশিরভাগ জলটা থাকে, সেটা কিন্তু পাঞ্জাব প্রভিন্সে ইউজ হয়। মানে পাঞ্জাব প্রভিন্সের যে সমস্ত কৃষিরা রয়েছে পাকিস্তানের, তারা ইউজ করে, তারপরে গিয়ে সিন্ধের যারা কৃষিরা রয়েছে তারা পায়। তো এখানে সিকিউরিটি কাউন্সিলের কাছে পাকিস্তান গেছে যে ভারত সরকারকে বলতে যে এই ওয়াটার ট্রিটিটাকে আবার পুনরায় চালু করতে, কিন্তু ভারত সরকার ডিরেক্টলি বলে দিয়েছে যে আমরা কোনো থার্ড পার্টির ইনভলভমেন্ট এই ইন্ডাস ওয়াটার ট্রিটি বা অন্য কোনো বিষয়ের ওপর চায় না ভারত সরকার। আর ইউনাইটেড সিকিউরিটি কাউন্সিলেও কিন্তু ইউনাইটেড সিকিউরিটি কাউন্সিল পাকিস্তানকে বলেছে, এখানে তোমরা আর্টিকেল দেখতে পাচ্ছ। তো মেন কথা হচ্ছে, পাকিস্তান এই সমস্ত কাজ করার আগে 10বার ভাবা উচিত ছিল যে এটা হতে পারে। দেখো, আরও কিন্তু গরমের টাইম আসছে, এখন কেবল গরম পড়া স্টার্ট হয়েছে। ঠিক আছে, আরও কিন্তু গরমের টাইম আসছে, এরপরে জলের সমস্যা কিন্তু আমাদের দেশেও দেখা দেবে। ভারত সরকার প্ল্যান করেছে ইন্ডাস রিভারের ওপর ড্যাম বানিয়ে আমাদের পাঞ্জাব থেকে যাতে পাঞ্জাবের কৃষকরা আরও বেশি করে জল পায়, সেই জলটাকে ডাইভার্ট করতে। আর এটা যদি ডাইভার্ট করে, তো পাকিস্তানের জন্য একটা বিশাল লেভেলের ক্ষতি আর একটা গৃহযুদ্ধের আভাস পাওয়া যাচ্ছে। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। তো ভালো লাগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতারাম।